আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম প্রিয় দর্শকবৃন্দ। আজ আমি আপনাদের নিয়ে এসেছি মিশরের ইতিহাস ঘেরা এক সফরে, যেখানে বিশ্রাম নিচ্ছেন ইসলামের মহান সাহাবী ও ইলমের নক্ষত্রেরা। এখন আমরা প্রবেশ করছি উকবা বিন আমের রাদিয়াল্লাহু আনহু মসজিদের প্রাচীন গেটে। গেটটি সময়ের ছোঁয়ায় জরাজীর্ণ, জানালাগুলো পুরনো কাঠের, কিন্তু এই দরজার প্রতিটি দাগ যেন সাক্ষী এক সময় এখানে প্রবেশ করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা। দরজা পেরিয়ে সামনে দেখা যায় প্রশস্ত এক আঙ্গিনা, চারপাশে কিছু পুরনো ঘর, জীর্ণ হলেও তাদের মাঝে ইতিহাসের গন্ধ। উঁচু মিনার আর পুরনো গম্বুজের নিচে দাঁড়িয়ে মনে হয় যেন সময় থমকে আছে নববী যুগে। এই মসজিদটি উকবা বিন আমের রাদিয়াল্লাহু আনহু এর নামেই পরিচিত, যিনি মিশরের অন্যতম ফাতেহ সাহাবী, অর্থাৎ মিশর বিজয়ী সাহাবী, কুরআনের কারি এবং হাদিসের রাবি ছিলেন। এটা উকবা বিন আমের রাদিয়াল্লাহু আনহু এর কবর। তিনি ছিলেন মদিনার সাহাবীদের একজন, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে সরাসরি কুরআন তেলাওয়াত ও হাদিস শিক্ষা করেন। তিনি বহু যুদ্ধ ও অভিযানে অংশ নিয়েছেন, পরে মিশরের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিশেষভাবে কুরআন তেলাওয়াত ও শিক্ষা প্রচারের দায়িত্ব দিয়েছিলেন। তার কণ্ঠে কুরআন তেলাওয়াত ছিল হৃদয়স্পর্শী, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার তেলাওয়াত শুনে প্রশংসা করেছেন। এই মসজিদের ভিতর ও বাইরে ছড়িয়ে আছে তার কবরের অংশ, যেন তার ত্যাগ ও ইলম আজও এই ভূমিতে ছায়া ফেলে রেখেছে। তার পাশে রয়েছে ইসলামের ইতিহাসের এক মহান সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এর কবর। তিনি ছিলেন বুদ্ধিমত্তা, কূটনীতি ও সাহসিকতার প্রতীক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত পেয়ে ইসলাম গ্রহণের পর তিনি অংশ নিয়েছিলেন বহু যুদ্ধে, এবং ওমর রাদিয়াল্লাহু আনহু এর খিলাফতের সময় তিনি মিশর বিজয় করেন। তার মাধ্যমে ইসলাম পৌঁছে যায় আফ্রিকা মহাদেশের হৃদয়ে। তার নামেই পরিচিত জামে আমর ইবনুল আস, মিশরের প্রথম ও প্রাচীনতম মসজিদ, যার ভিত্তি স্থাপন হয়েছিল খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু এর নির্দেশে। এখন আমরা যাত্রা করেছি হাদিস বিজ্ঞানের সম্রাট ইবনে হাজার আসকলানী রাহিমাহুল্লাহ এর কবরের দিকে। তার পূর্ণ নাম আহমদ ইবনে আলী ইবনে মুহাম্মদ আসকলানী। জন্ম 773 হিজরি, মৃত্যু 852 হিজরি। তিনি ছিলেন শাফিঈ মাযহাবের আলেম, মুফাসসির এবং হাদিস শাস্ত্রের নবজাগরণ ঘটানো ব্যক্তিত্ব। তার সবচেয়ে বিখ্যাত গ্রন্থ ফাতহুল বারী, যা সহিহ বুখারীর ওপর সর্বাধিক সমৃদ্ধ ব্যাখ্যা হিসেবে স্বীকৃত। এছাড়াও তিনি অসংখ্য গ্রন্থ রচনা করেছেন। যদিও তার কবরস্থানের দরজা বন্ধ ছিল, তবুও বাহির থেকেই দেখা যায় অত্যন্ত কারুকার্যমণ্ডিত নির্মাণ, যেন তার জ্ঞানের সৌন্দর্য পাথরে ফুটে উঠেছে। এরপর আমরা যাত্রা করি ইমাম লাইস ইবনে সাদ রাহিমাহুল্লাহ এর মসজিদে। তিনি ছিলেন তাবেঈ যুগের এক মহামানব, মিশরের প্রধান আলেম, ফকিহ ও মুহাদ্দিস। তার সময় মিশরে বহু মাযহাবের আলেম ছিলেন, কিন্তু ইমাম মালিক রাহিমাহুল্লাহ পর্যন্ত তার ইলমের প্রশংসা করেছেন। ইমাম লাইস রাহিমাহুল্লাহের জন্ম 94 হিজরি এবং মৃত্যু 175 হিজরিতে। তিনি মিশরে একটি স্বাধীন মাযহাব প্রতিষ্ঠা করেছিলেন, যা পরে ইমাম শাফিঈর মাযহাবে মিশে যায়। তার উদারতা ছিল প্রবাদতুল্য। তিনি বছরে হাজার হাজার দিনার আলেম ও ছাত্রদের জন্য দান করতেন। তার বিখ্যাত উক্তি ছিল, ইলম দান ছাড়া পূর্ণ হয় না, আর দান ইলমকে স্থায়ী করে। মসজিদের প্রবেশদ্বারে দেখা যায় কারুকার্যমণ্ডিত গঠন, পাথরের পুরনো বারান্দা আর এক প্রশান্ত পরিবেশ। ভেতরে প্রবেশ করলে দেখা যায় তার কবরটি পরিপাটি ও সুশৃঙ্খলভাবে সংরক্ষিত। চারপাশে পুরনো দেওয়াল, কিন্তু সাজানো গোছানো পরিবেশ, যেন এখনো প্রতিদিন তার ছাত্র তার নাম নিয়ে দোয়া করে। কবরের পাশে রয়েছে আরেকটি কবর। ধারণা করা হয় তিনি ছিলেন ইমাম লাইসের খাদেম বা সহচর। মসজিদের প্রতিটি অংশে আছে এক প্রকার শান্তি, যেন জ্ঞান ও তাকওয়ার আলো এখনো এখানকার বাতাসে ভাসছে। এই মসজিদ ও কবরের পরিবেশ আমাদের মনে করিয়ে দেয়, ইলম শুধু বইয়ের পাতা নয়, বরং এক জীবন্ত উত্তরাধিকার, যা আলেমদের মাধ্যমে যুগ যুগ ধরে প্রবাহিত হয়েছে। এই সফর কেবল এক ভ্রমণ নয়, বরং এক শিক্ষা, কিভাবে সাহাবা ও আলেমরা তাদের জীবন উৎসর্গ করেছিলেন ইসলাম, ইলম ও আমলের জন্য। আল্লাহ আমাদেরকে সেই সব মানুষদের অন্তর্ভুক্ত করুন, যারা সৎ ব্যক্তিদের ভালোবাসে এবং তাদের পথ অনুসরণ করে। বিদায় নিচ্ছি আজকের এই বরকতময় সফর থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।